জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বলেন না আমার সাথে, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার সাথে বলেন, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক না? জ্ঞান পাপী পরগতা আর জনবাদী সব উন্মাদ, আল্লাহ নামের ধ্বনি তোলে ভাঙলে ওদের রাজপ্রাসাদ। ঠিক না? জ্ঞান পাপী পরগতা আর জনবাদী সব উন্মাদ, আল্লাহ নামের ধ্বনি তোলে ভাঙলে ওদের রাজপ্রাসাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ওই কবরটা বড় ভয়ঙ্কর, যে কবরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, ওই কবরটা প্রতিদিন আমাকে ডাক দিয়া বলে, আলা বাইতুল জুলমা আলা বাইতুত তুরাব আলা বাইতুদ দুদ। আমি কিন্তু একাকের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। এই কবরে আসবা, হিসাব নিকাশ করে আসবা, গুনাহ করবা না। যদি তোমার জীবনে যদি গুনাহ থাকে, তাহলে আমি কবর তোমার সাথে খারাপ আচরণ করব। আর যদি তোমার জীবনে গুনাহ না থাকে, তাহলে মনে রাখবা আমি কবর তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। আল্লাহর রাসূল বলেন, আলবিসুহু মিনাল জান্নাহ, কয় নেককারকে কবরে রাখার সাথে সাথে আমার আল্লাহ বলবেন, এ ফেরেশতারা আমার এই বান্দাটাকে জান্নাতের পোশাক পরিধান করে দে, এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দে। হাদিসে পাকের ভিতরে আসে, জান্নাতি ব্যক্তির দৃষ্টি যতটুকু পর্যন্ত যায়, তার জান্নাত তার কবরটা ততটুকু প্রশস্ত হয়ে যাবে। এই জন্য ভাইরে, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে যেন না ভুলে, দুনিয়ার মায়ায় পড়ে যেন আখিরাতকে ভুলে না যায়। কারণ আখিরাত বড় ভয়ঙ্কর, কবর থেকে আরো ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। যে হাসরের ময়দানে মানুষগুলো পেরেশানির ভিতরে থাকবে, যে হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে, ইয়া নফসি করতে থাকবে। আর এইদিকে আমার আপনার মায়ার নবী সিজদায় পড়ে কান্নাকারি করবে, মাকামে মাহমুদ নামক স্থানে সিজদায় পড়ে কান্নাকারি করবে, আর বলবি রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার মায়ার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। সব নবীরা এমনকি সব উম্মতরা নবীর কাছে চলে আসবে, আমার আপনার নবীর কাছে চলে আসবে, রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর কাছে এসে বলবে, ওগো মায়ার নবী, আপনি যদি আদেশ করেন, ওগো মায়ার নবী, আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার হয়ে যায়, হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলবেন, নবী আমার, ইরফা রাসাক সালতুকা ইসবাতু সাব্বা, হে নবী, আপনি দুনিয়ার জমিনে কান্নাকাটি করেছেন, আপনি তাইফের ময়দানে আমার আপনার উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। যেই সময় আজরাইল আপনার জান কবজ করে, তখন আপনি কান্নাকাটি করেছেন। আজকে বুঝি হাসরের ময়দানে বিপদের সময় নিজের চিন্তা না করে, নিজের আওলাদদেরকে নিয়ে চিন্তা না করে, নিজের স্ত্রীদেরকে নিয়ে চিন্তা না করে, আপনি উম্মতদেরকে নিয়ে চিন্তা করেন। হে নবী, আপনি মাথাটা উঠান, আপনি কি চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। এবার আমার নবী বলবেন, আল্লাহ তাড়াতাড়ি হিসাব নিকাশ শুরু করে দেন। আমার আল্লাহ বলবেন, আল্লাহ হে আমার পয়গম্বর, হে আমার হাবিব, আপনার উম্মতের জন্য আপনি যা চাবেন, যাদেরকে জান্নাতে নিতে চান আমি তাদেরকে জান্নাতে দিয়ে দিব। এবার আল্লাহর নবী তার উম্মতদেরকে এক এক করে জান্নাতের দিকে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? আল্লাহর নবী বলেন, এর সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে আমার যে
উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের চেহারা থেকে নূর ঝলকাইতে থাকবে। যারা আমার নবী, আমি নবীর আদর্শ মোতাবেক চলছে, তাদের চেহারা ঝলকাইতে থাকবে। এদের চেহারা দেখে দেখে আমি আল্লাহ এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এই জন্য যুবক ভাই, আজকের থেকে ওয়াদা করে আর নামাজ ছাড়বো না, আর কোনদিন মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বী ইকরামদেরকে কষ্ট দিব না, আল্লাহর নবীকে কাঁদাবো না, আর কোনদিন তাহাজ্জুদ ছাড়বো না। চেষ্টা করব এখন শীতের রাত, লম্বা রাত, শেষ সাথে তাহাজ্জুদ পড়ার জন্য। এমনকি আউয়াবির নামাজ পড়বো, ইশরাকের নামাজ পড়বো, যখনই আমরা ঘুমাবো ওযু সহকারে ঘুমাবো। এই জন্য আজকের থেকে ওয়াদা করি, কে কে রাজি আছি আমলগুলো করার, হাতটা ওটা একটু আল্লাহকে দেখায়া দিই। আই আল্লাহ, আমার পানে কত মুরব্বীরা আছে, আমার কলিজার টুকরা মুরব্বীরা আছে, তারাও আলোচনা করবেন। আমি অগোছালো কিছু আলোচনা করেছি। আল্লাহ, আমার মতো অযোগ্য আর কেউ নাই। আয় আল্লাহ, হাতটা বাড়ায় দিলাম, এই মজলিসটার ভিতরে আমাদের মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। যুবক ভাই, একটু ভালো করে নিজেকে ধিক্কার দাও, বলো আল্লাহ, এত এত গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, তুমি দেখেছো। দুনিয়ার যদি কেউ দেখতো, আমাকে কোনোদিন বন্ধু বলে ডাক দিত না। আমি স্বামী, আমার স্ত্রী যদি আমার দোষ দেখতো, কোনোদিন আমাকে স্বামী বলে ডাক দিত না। আল্লাহ, আমি স্ত্রী, আমার স্বামী যদি আমার গুনাহ সম্পর্কে জানতো, কোনোদিন স্ত্রী বলে ডাক দিত না, মা বলে কোনোদিন ডাক দিত না। ও যুবক ভাই, একটু আল্লাহর কাছে কান্না করো। কান্না যদি না আসে, কান্নার ভান ধরো, আর মালিককে একটু জোরে সোরে ডাক দাও, আল্লাহ। আর জোরে ডাক দাও না, মালিককে ডাক দাও, আল্লাহ। আর জোরে মুহাব্বতের সাথে, আল্লাহর মুহাব্বত দিয়ে আল্লাহকে ডাক দাও, আল্লাহ। আর জোরে ডাক দাও, আল্লাহ। আয় আল্লাহ, ওয়াদা করতেছে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন তোমার নবীকে কাঁদাবো না, উলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলবো না, নবী আদর্শ মোতাবেক চলবো, উলামা ইকরামদের পক্ষে কথা বলবো। আল্লাহ, তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। হে নবী, আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মাকাম দান করেছি। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছেন। বুখারীর ভিতরে আছে, হে জিবরিল, এই আয়াতের ব্যাখ্যায় কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাতা যুকিতু যুকিতা। আল্লাহ তাআলা বলেন, যেখানে আমি আল্লাহর নামটা নেওয়া হবে, সেখানে আমার হাবিবের নামটা নেওয়া হবে। এই কারণে তো আল্লাহ তাআলা পৃথিবীর যেখানে যেখানে আল্লাহ তাআলা যেমন তার তাওহীদ সারা পৃথিবীতে জারি রাখছেন, সেখানে সেখানে আল্লাহ তাআলা তার হাবিবের রিসালাত জারি রাখছেন। আল্লাহ তাআলা সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে সময়ের ব্যবধান ঘটিয়ে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে যেমন তার নাম জারি রাখছেন, ঠিক তেমনি ভাবে তার হাবিবের নামটাও জারি রাখছেন, চালু রাখছেন। যেমন যেখানে মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর যেখানে যেখানে মুমিন 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়, নামাজের ভিতরে যেমন আল্লাহ তাআলার নাম নেই, ওই নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ার মধ্য দিয়ে তার হাবিবের নামটাও নেওয়া হয়। মুমিন যখন নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, 2 হাত তুলে দোয়া করে, 1 ঘন্টা দোয়া করেছে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে নাই, নবীর নামটা নেই, 1 ঘন্টার দোয়া
প্রথম আসমান পর্যন্ত ঝুলে থাকে, আল্লাহর কাছে যায় না। কিন্তু যখনই নবীর নামটা নেয়, 7 আসমান ভেদ করে আরশে মুহল্লায় দোয়াগুলো কবুল হয়ে যায়। তো এই জন্য নবীর নাম নেওয়া দোয়ার ভিতরে, না হলে দোয়া কবুল হবে না, দূরে সরে পড়তে হবে। পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ তাআলা এই নামের বরকতে কবুল করেছেন। যেমন নাকি হযরত আদম আলাইহিস সালাতুস সালাম, হযরত আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, খুলাসাতুত তাফসীরের ভিতরে লেখে আদম পয়গম্বর আলাইহিস সালাতুস সালাম দুনিয়ার জমিনে এসে 40 বছর পর্যন্ত তিনি পারাহার করেন নাই। 300 বছর লজ্জায় আসমানের দিকে তাকায় নাই। 350 বছর তিনি রোনা জারি করেছেন, কান্নাকারি করেছেন। তাফসীর ইবনে বাযহারের ভিতরে লেখে আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী বলেন, तमाम দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি দাউদ পয়গম্বরের কান্নার সামনে রাখা হয়, তাহলে দাউদ পয়গম্বরের কান্না বেশি হবে। तमाम দুনিয়ার সমস্ত মানুষের কান্না, দাউদ পয়গম্বরের কান্না যদি নূহ পয়গম্বরের কান্নার সামনে রাখা হয়, তাহলে নূহ পয়গম্বরের কান্না বেশি হবে। तमाम দুনিয়ার সমস্ত মানুষের কান্না, দাউদ পয়গম্বর নূহ পয়গম্বরের কান্না যদি আদম পয়গম্বরের কান্নার সামনে রাখা হয়, তাহলে আদম পয়গম্বর কান্না বেশি হবে। একটা ভুলের জন্য তিনি এত পরিমাণ কান্নাকারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে আদম ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, হে আদম, হে হাওয়া সাবধান, জান্নাতে এই গাছের কাছে যাওয়া যাবে না, এটার কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়ে ফেলছে। অটোমেটিকলি আল্লাহর কুদরতি ভাবে জান্নাতে পোশাকগুলো খুলে গেছে। এবার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন দাউদ পয়গম্বর, হযরত আদম পয়গম্বর এত পরিমাণ কান্নাকারি করেছেন, এত পরিমাণ কান্নাকারি করেছেন, সর্বশেষ আল্লাহ তাআলা তার অন্তরে লুকা করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এই দোয়াটুকু পাঠ করেছেন, এমনকি আমার আপনার নবীর নামের উসুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমার আপনার নবীর নামটা নিয়েছে। এবার আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আদম রে, তুমি আমার নামটা কিভাবে জানো, আমার নবীর নামটা কিভাবে জানো, আখির পয়গম্বরের নামটা কিভাবে জানো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, যেদিন তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি যখন আরশে আজিমের চৌকার দিকে তাকায় দেখি তোমার নামের পাশাপাশি আরেকটা নাম আছে, সেই নামটা হলো মুহাম্মদ। এই নামে আমি চিন্তা করলাম, এই নামটা বড় বরকতময় ওয়ালা, এই নামটা বড় রহমত ওয়ালা। ওগো আল্লাহ, এই জন্য এই নামের উসিলে তোমার কাছে দোয়া করলাম। আল্লাহ বলেন, আরে আদম, যেহেতু আমার আখিরে পয়গম্বরের নামটা নিয়েছো, আমি আল্লাহ এই নামের উসিলে তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আরে শুধু আদমের দোয়া সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত যারাই দোয়া করবে আল্লাহ তাআলা এই নামের উসিলে তাদের দোয়াই কবুল করে নেবেন। যেমন মদিনার একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি, বুখারীর ভিতরে আছে। এত দামি একজন সাহাবী ছিল, কৃষক, সাধারণ কাজ কাম করতো মদিনার খেজুর বাগানে। কিন্তু কৃষক হলে কি হবে, মানুষদের সম্পর্ক যখন তাআল্লুক মা আল্লাহ হয়ে যায়, ওই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। আল্লাহ বলবেন, সবচেয়ে দামি মানুষ হয়ে যায়। এমন একজন সাহাবী যার কারণে আল্লাহ তাআলা আজও পর্যন্ত আযান চালু রাখছে। যখন আযান ফরজ হয়, নামাজ ফরজ হয়,
আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামকে নিয়ে বসছে, নামাজের জন্য মানুষের কেমনে ডাক দেওয়া যায় বলো? কে বলেন ইয়া রাসূলুল্লাহ ঘন্টা বাজান, কে বলেন আগুন জ্বালান, মানুষ বুঝবে নামাজের সময় হয়ে গেছে। কেউ বলেন সিংহে ফু দেন, বাঁশিতে ফু দেন, এটা দিয়ে মানুষকে ডাকা হবে, তাহলে মানুষ বুঝবে নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন একটাও আমার পছন্দ হয়নি, কারণ সিংহে ফু দেওয়া এটা হলো খ্রিস্টানদের কাজ, ঘন্টায় আওয়াজ দেওয়া এটা হলো ইহুদিদের কাজ, আর অগ্নি আগুন জ্বালানো এটা হলো অগ্নি পূজাদের কাজ। ইসলামের সাথে সম্পৃক্ত হতে পারে না। যাও, আগামীকালকে বলা হবে। পরের দিন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রবি ফজরের নামাজের পরে দৌড় দিয়ে নবীর কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি এক লোক আমার পাশে দিয়ে যাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, ভাই নামাজের জন্য মানুষকে কিভাবে ডাক দেওয়া যায় একটু বলো না। সে আমাকে আজানের শুরু থেকে আল্লাহু আকবার থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পুরো আজানটুকু আমাকে শিখিয়ে দিলেন। একটু জোরে কয় না, জোরে কয় না, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, তোমার আযান সত্য, তোমার স্বপ্ন সত্য, যাও তুমি বিলালকে শিখাও। বিলাল শিখে আযান দেওয়া শুরু করলেন। এইদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান শুনে দৌড় দিয়ে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ গতকালকে রাতে এই আযান আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্ন দেখেছি। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, তার কারণে আল্লাহ তাআলা আযান চালু রাখছে। এত দামি সাহাবী, মদিনায় খেজুর বাগানে কাজ করতেছিলেন। রাসূলের ইন্তেকালের কথা শোনা মদিনায় ছড়িয়ে পড়ে, রাসূল নাই। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি খেজুর গাছে কাজ করতেছে। রাসূলের ইন্তেকালের কথা শুনে লাফ দিয়ে নাইমা পড়ছে, বেহুশের মতো হয়ে গেছে, নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। হায় হায়, আমার রাসূল নাই। দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ যেই চোখ দিয়ে তোমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আসমান দেখে লাভ নাই। যেই চোখ দিয়ে তোমার হাবিবকে দেখতে পাবো না, জমিন দেখে লাভ নাই। যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার স্ত্রীকে দেখতে চাই না। যেই চোখ দিয়ে আমি আমার হাবিবকে দেখতে পাবো না, আমার আওলাদদেরকে দেখে লাভ নেই। যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার মা বাবাকে দেখতে চাই না। এই চক্ষু আমার দরকার নাই, অন্ধ করে দাও। কয় এইভাবে রাসূলের নামে দোয়া করতে দেরি, তার দুইটা চক্ষু অন্ধ হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলে না, বলে না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দুনিয়ার ভিতরে সবচেয়ে দাম নিয়ামত চক্ষু। এই চোখের দিয়ে লাভ কি? আমার নবীকে না দেখতে পাই না। এদেরকে বলা হয় আশিকে রাসূল। আর আমগো দেশে তো আশিকে রাসূল ওদেরকে বলা হয় যারা 12 রবিউল আউয়াল আসলে নাচানাচি শুরু করে দেয়। কথা কয় না, কথা বলেন, কথা বলেন। এদেরকে বলা আশিকে রাসূল, সুন্নি দাবি করে। নাম রাখছে বেদানা, দানার অভাব নাই। নাম রাখছে আনারস, রসের অভাব নাই। নাম রাখছে সুন্নি, সুন্নতের খবর নাই। আর যারা আমরা আহলে হক কওমি দেওবন্দের সন্তান, আমরা সবাই সুন্নতের পাবন্দি করার চেষ্টা করি, আর আমগরে বলে ওয়াহাবি। কথা কয় না, কথা বলেন, কথা বলেন। এটাই তো হচ্ছে। যখন নবীর বিরুদ্ধে কথা বলি, কুলাঙ্গার আর নাস্তিক বদমাশগুলো আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীকে গালি দেয়। মাঝে মধ্যে বাংলাদেশে কিছু নাস্তিক আর মোরতাদগুলো তারা এমন ভাবে উৎপাত করে, ফেসবুকে লেখে, গোপনে বসে বসে আমার নবীর বিরুদ্ধে লেখে। আমার নবী নাকি নারী লোভী ছিল, আমার নবী নাকি দুনিয়া লোভী ছিল। এইভাবে যখন বিরুদ্ধে কথা বলে, তখন আহলে হক উলামায়ে দেওবন্দ তারা রাস্তায় নেমে যায় প্রতিবাদ করার জন্য। কিন্তু ওই যে সুন্নি আশিকে রাসূলগুলোকে দেখা যায় না। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। আমার তো মাঝে মধ্যে মন চাই, সব জায়গায় বলি, সামনে এমন একজন সরকার যদি আসতো, যে সরকার নবীর যখন কোন নাস্তিক আর বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলবে,
তখন ওই সরকার তার বিরুদ্ধে একটাই আইন চালু করবে, তার মৃত্যুদণ্ড। কথা কয় না, জোরে বলে, একটাই আইন চালু করবে। তাই আমরা এমন একটা সরকার চাই যেই সরকার আহলুল্লাহ হবে, কোরআন আইন চালু করবে, চুরি করবে তো তার হাত কেটে দিবে, নবীর বিরুদ্ধে কথা বলবে তো তার বার্তা উড়িয়ে দিবে। এমন একটা সরকার আমরা বাংলার জমিনে দেখতে চাই। দেখতে আওয়াজ দিয়ে বলো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ যদি বলে আমরা শরীয়তে বিশ্বাসী না, আমরা রাসূলের আদর্শ বিশ্বাসী না, আমরা তাদেরকে সংসদে দেখতে চাই না। রাজি আছেন ইনশাআল্লাহ? তোমরা আওয়াজ দেন। রাগ করতেছেন নাকি ভয় পাচ্ছেন? ভয় পাবো কাকে? হাতটা উঁচু করে দেওয়া, বলেন ভয় পাবো কাকে? বলেন আমাদের মালিক কে? আর জোরে বলেন আমাদের মালিক কে? আমাদের বাদশা কে? এরা ভাই নবীর কথা বলতেছিলাম। দুনিয়ার ভিতরে আমার আপনার নবী মুহাম্মদের নামের যে এত সুন্দর নাম কোন মা জন্ম দেয় নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মা সন্তান প্রসব করবে, জন্ম দিবে, আমার আপনার নবীর মতো এত সুন্দর মানুষ হবে না। কয় আমার আপনার নবীর মতো জান্নাতেও এত সুন্দর মানুষ হবে না। হযরত আমিনা বলেন আমার মুহাম্মদ তো এত সুন্দর, আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে আসে আমার মুহাম্মদের চেহারার আলোতে পুরা ঘরটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমার মুহাম্মদ এত সুন্দর, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদুন النساء لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت ما تشاء। আমার মুহাম্মদ আল্লাহর নবী এত সুন্দর ছিলেন রে ভাই। আমার একজন উস্তাদের জামান থেকে শুনেছি আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত সুন্দর করে বানিয়েছে। কয় আমার আপনার নবী যদি সৌন্দর্যতা মানুষের মধ্যে প্রকাশ করে দিতেন তাহলে মানুষ বেহুশ হয়ে যেত। আল্লাহ তাআলা এটাকে পর্দার মাধ্যমে ঢেকে রেখেছেন যাতে করে মানুষ যেন বেহুশ না হয়, মানুষ যেন বিপদে না পড়ে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন রে ভাই। এই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কান ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, আমার নবীকে পাইতে চাও, যদি জান্নাত পাইতে চাও তাহলে আমার নবীর আদর্শ মোতাবেক চলো, আমার নবীকে মহব্বত করো। আমার নবী যে কি হয়েছে তোমাদের? কি একটা অবস্থা, মানে উঠা নামা এমনিতে মন নষ্ট করে ফেলছে। এই মজলিসে বসা যায়, উঠা যায়, কথা কয় না, বসা যায় উঠা, জোরে বলো বসা যায় উঠা, নাকি ছেড়ে দেবো? থাক, আপনাদের ভালো লাগতেছে না মনে, ছেড়ে দেবো। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ শুনে নাও, যদি আমি আল্লাহর দিদার পাইতে চাও, যদি নবীর সাথে জান্নাতে যেতে চাও তাহলে আমার নবীর আদর্শ মোতাবেক চলো, আমার নবীর আদর্শ মোতাবেক চলো, সুন্নাত মোতাবেক চলো।
এই জন্য তো নবী অন্য এক হাদিসের ভিতরে বলেন, তোমরা পাক্কা সাচ্চা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহাব্বত না দাও, আমি নবীকে ভালোবাসা না দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সাচ্চা মুমিন হতে পারবে না। এ ভাই, ও নোয়াখালী এলাকার মুসলমান, কেমনে নবীকে মোহাব্বত করব, ভালোবাসবো? কয় নবী যেভাবে চলছে, যেমন আমার নবী কিভাবে নখ কাটছে ওই অনুযায়ী নখ কাটা, এই নখ কাটার ভিতরে নবীর আদর্শ আছে। আমার নবী কিভাবে চুল কাটবো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। আমি কিভাবে বাথরুমে প্রবেশ করব, এটার ভিতরে নবীর আদর্শ আছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে কিভাবে আচরণ করবে, কেমন মোহাব্বতের সাথে আচরণ করবে, এটার ভিতরে নবীর আদর্শ আছে। যেমন আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারজাতাল কাইমি ওয়াস-সাইমি। মুসলমানকে যখন দেখবে তখন প্রথমে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন? সালাম দিলাম, এটার আলাদা সওয়াব। আবার উত্তর দিলাম, এটার আলাদা সওয়াব। জিজ্ঞাসা করলাম, ভাইজান কেমন আছেন? এই যে সুন্দর একটা কথা। রাসূল বলেন, যারা এমন আচরণ করবে, এমন হুসনে খুলুক দেখাবে, কয় রাতের বেলা তাহাজ্জুদের তাহাজ্জুদ পড়া সব, এমনকি দিনের বেলায় নফল রোজা রাখা সব ওই বান্দার আমলনামা দিয়ে দিবি। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যখন মুসলমানকে দেখবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন? রাসূল বলেন, এই সবগুলো তুমি পায়া দাও। কিন্তু আজকে নবীর আদর্শের খবর নাই। আজকে তো আমরা আদর্শ মোতাবেক চলি না। কয় ঘরে প্রবেশ করো, এটার ভিতরে নবীর আদর্শ আছে। কিভাবে রাসূল ঘরে প্রবেশ করার জন্য আদেশ করেছেন, আমার আল্লাহ আদেশ করেছেন, ওইভাবে প্রবেশ করো। যেমন ঘরে প্রবেশ করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে আগে সালাম দিব, এরপর অনুমতি নিব। ও ভাই, আমি রাস্তায় চলাফেরা করব, ডান দিকে হাঁটা, এটা নবীর আদর্শ, এটা নবীর সুন্নাত। আমি উপরের দিকে উঠবো, তখন আল্লাহু আকবার, নিচের দিকে নামবো, এটার ভিতরে তুমি সুবহানাল্লাহ। যখন সমতল ভূমিতে হাঁটবো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও নবীর আদর্শ। এক কথায়, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে নবীর আদর্শ নাই। একটা রাষ্ট্র কিভাবে চালাবে, এটার ভিতরে নবীর আদর্শ আছে। কিন্তু আজকে আমাদের কিছু ভাইরা বলে, আমরা শরীয়তে বিশ্বাসী না, নবীর আদর্শ মোতাবেক দেশ চালাবো, এটাও বিশ্বাসী না। আমি বলি, তাহলে তুমি মুসলমান হতে পারো না। ঠিক কিনা বলেন? তুমি মুসলমান হতে পারো না, কারণ আপনার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে বসে 10 বছর তিনি মদিনা পরিচালনা করেছেন আল্লাহর বিধান অনুযায়ী। কিন্তু আজকে আমরা মুসলমানিত্ব দাবি করি, আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর আদর্শ মোতাবেক চলি না। এই জন্য ভাইয়েরা আমার, নবীর আদর্শ মোতাবেক চলা, নবীকে মুহাব্বত করা। রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূলকে কত মুহাব্বত করতেন, রাসূলকে কত ভালোবাসতেন। হযরত আবু বকর রাসূলকে কত মুহাব্বত করতেন। রাসূল কিভাবে হাঁটতেন, ওইভাবে আবু বকর হাঁটতেন। রাসূল কিভাবে জামা পরতেন, ওইভাবে আবু বকর জামা পরতেন। রাসূল কিভাবে কথা বলতেন, ওইভাবে আবু বকর তিনিও কথা বলতেন। ও ভাই, হযরত আবু বকর রাসূলকে কত মুহাব্বত করেছেন। এই জন্য তো হযরত আবু বকর আল্লাহর কাছে এত দামি, এত দামি। নবীর পরে যিনি আগে জান্নাতে যাবেন, হযরত আবু বকর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এত দামি একজন সাহাবী, দুনিয়ার জমিনে চলেছে। হযরত আবু বকর তার দিলটা ছিল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক ছিল। হযরত আবু বকর এত দামি একজন সাহাবী, একজন সাহাবায়ে কেরাম বসে আছেন আর আবু বকর পার্শ্ব দিয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, এই সাহাবায়ে কেরাম, যদি তোমরা দুনিয়ার জমিনে চলন্ত লাশ দেখতে চাও, তাহলে আবু বকরের দিকে তাকাও। আবু বকর একটা চলন্ত লাশ, অর্থাৎ
যেমন একটা মানুষ মারা গেলে যখন তাকে কবরে দাফন করা হয়, ওই মানুষটা যেমন দুনিয়ার সাথে সম্পর্ক না, দুনিয়ার কোনো লোভ নাই, ভালোবাসা নাই, তার আখিরাতের সাথে সম্পর্ক হয়ে যায়। হয় আবু বকর একটা চলন্ত লাশ, দুনিয়ার জমিনে আছে ঠিক, কিন্তু দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়ার সাথে কোনো তাল্লুক নাই, তার সম্পর্ক হলো আল্লাহর আরশের সাথে, আমার মালিক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে এত ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম যখন বলতেন, সাহাবায়ে কেরাম আয় আয় যুদ্ধের জন্য প্রস্তুতি হও, যেমন বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, কাফির বেঈমানরা তো রেডি হয়ে গেছে, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কি করা যায় একটু বলো না, একটু বলো না। সব সাহাবায়ে কেরাম বলেন, সরকারে দো আলম নবী 313 জন সাহাবী দাঁড়িয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন, আপনি টেনশন কোনো কারণ নেই, টেনশন কোনো কারণ নাই। আমরা, আপনি যদি বলেন সমুদ্রে লাফ দিতে, আমরা লাফ দিতে তৈয়ার আছি। আপনি যদি বলেন আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে, আমরা তৈয়ার আছি। এক কথায় আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পেছনে আছি, ইসলামের বিজয় নিয়ে আসবো। সুবহান। এই ছিল সাহাবায়ে কেরাম রাসূলের এত পাগল। ও ভাই, একদিন তো আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। রাসূলের একজন সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা একটু ভালো করে কান লাগায় শুনেন। উকবা দুইজন, একজন হলো বশীর ইবনে উকবা, আর একজন হলো উকবা ইবনে মুঈদ। উকবা ইবনে মুঈদ ছিল কাফের, কিন্তু বশীর ইবনে উকবা ছিল মুসলমান, খাঁটি একজন মুসলমান। এই উকবা রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। উকবা রাদিয়াল্লাহু তাআলা তার একজন ছোট বাচ্চা আছে, নামটা হলো বাশীর। নামটা কি বলেন? আরো জোরে বলেন। নামটা হলো বাশীর। তার বশীরের মা নাই, বশীরের বয়স যখন 8 বছর, তার মা নাই, অনেক আগে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। তার বড় ভাই নেই, তার বড় বোন নেই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। এইদিকে হযরত উকবা, বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের মুখে যুদ্ধের এলান শুনেন, বসির ছোট মানুষ তাকে কারোর কাছে রেখে যান নাই। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। এইদিকে বসির সারাদিন খেলাধুলা করে বিকাল বেলায় বাবাকে খুঁজে পায় না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছে, মানুষকে জিজ্ঞাসা করেছে, এ ভাই আমার বাবা কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, তোমার বাবা তো রাসূল আরবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি। বশীর ছোট মানুষ অপেক্ষামান, কখন বাবা আসবে, কখন বাবা আসবে, তার বাবার জন্য অপেক্ষামান। মাঝে মধ্যে মদিনার অলি গলিতে হাঁটে, মদিনার সামনে মাঝে মধ্যে মসজিদ নববীর সামনে হাঁটে, আর অপেক্ষা করে কখন জানি তার বাবা আসবে। কারণ তার বড় ভাই নেই, তার বড় বোন নাই, মা নাই, কেউ নাই, কেউ নাই। বশীর মসজিদে নববীর বারান্দা ঘুমায়। ও যুবক ভাই, একটু কান লাগায় শুনো। সাহাবায়ে কেরাম নবীর জন্য যেমনটা কেমনটা বিলীন করে দিয়েছে, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল, কেমন পাগল। বশীর মসজিদের নববীর বারান্দা ঘুমায়, আর অপেক্ষা করে কখন বাবা আসবে, কখন বাবা আসবে। কেউ খানা দিলে খায়, না দিলে না খায়, আর অপেক্ষা করে কখন জানি আমার বাবা আসে। মাঝে মধ্যে মদিনার গলিতে গলিতে শুধু হাঁটে। হঠাৎ করে একদিন তাকায় দেখে সব সাহাবায়ে কেরাম মদিনায় হাজির। এইদিকে বশীর মদিনার গলিতে দৌড়ায় চলে গেছে। সাহাবায়ে কেরামদের কাফেলার ভিতরে ঢুকে তার বাবাকে খুঁজতেছি, কিন্তু বাবাকে খুঁজে পায় না। সব সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে এসে বসছি।
আল্লাহর নবী এমন করে মিম্বরে বসা, সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে করে ঢুকে আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাহমাতুল লিল আলামিন, আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমার বাবা কখন আসবে? রাহমাতুল লিল আলামিন বশির জামান থেকে এমন কথা শুনে লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহর রাসূলের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। রাসূল কেমন করে জবাব দিবে? তোর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। রাহমাতুল লিল আলামিন কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। মায়ার নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী ডান দিকে এইভাবে মাথাটা ঘুরায় ফেলছে। বশির আবার ডান দিকে চলে আসছে। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বা কখন আসবে, আমার বাবা কখন আসবে একটু বলেন। আল্লাহর নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। আবার বাম দিকে মাথাটা ঘুরে ফেলছি। বশির আবার বাম দিকে দৌড়া চলে আসছে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। রাহমাতুল লিল আলামিন লজ্জায় কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে আসমানের দিকে মাথাটা উঠে আমার মালিক আল্লাহকে ডাকতে, ওগো আল্লাহ, জবাব দিব তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহ নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। রাহমাতুল লিল আলামিন কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরে বশির ছোট মানুষ আস্তে করে বসে নবীর দুইটা পা ধরে বলে, রাহমাতুল লিল আলামিন, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে? আল্লাহর নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরে বাচ্চারা চোখে পানি দেখে আল্লাহর নবী সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শেষ পর্যন্ত তিনি জবাব দিয়ে ফেললেন, আরে বশির, কেমন করে বলবো তোর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? বশির বলে, রাহমাতুল লিল আলামিন, আমার আব্বু একবারের জন্য আমাকে বলে যায় না আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। মায়ার নবী গো, আমার মা নাই, আমার মা অনেক আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার মা হিজরতের আগে মক্কায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ওগো মায়ার নবী, আমার বড় ভাই নেই, বড় বোন নেই, আত্মীয় স্বজন বলতে কেউ নেই। মায়ার নবী গো, আমি ছোট মানুষ বশির, আমি একা একা খাইতে পারি না, আমি একা একা ঘুমাইতে পারি না, আমি একা একা গোসল করতে পারি না। মায়ার নবী গো, ওই যে তাকায় দেখেন পশ্চিম আকাশের দিকে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। মায়ার নবী গো, প্রতিদিন সন্ধ্যা হলে আমি আমার বাবার হাত ধরে ধরে আমি মসজিদের নববীতে আসি, বাবার সাথে নামাজ পড়ে আবার বাসায় ফিরে যাই। রাতের বেলায় আমার বাবার বুকের উপর মাথাটা রেখে আমি ঘুমাই। মায়ার নবী গো, আজ থেকে আমি কার বুকের উপর মাথাটা রেখে ঘুমাবো? আজ থেকে আমি কাকে বাবা বলে ডাক দেব? আমার দিলের ভিতরে কত ব্যথা, মাকে পাই নাই, মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, কিন্তু মা যদি থাকে, মা সব কিছুর মায়া ত্যাগ করে সন্তানকে আগলায় রাখে। আমার তো মা নাই, কোনোদিন মাকে দেখতে পাবো না। আজ থেকে বুঝি আমি বাবাকে হারাইলাম, আমি কে আমাকে খাওয়ায় দিবে, কে আমাকে ঘুম পাড়ায় দিবে? ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, এই ছিল সাহাবায়ে কেরামদের জিন্দেগি। বশির ডাক দেয়া বলে, কে আমাকে খাওয়ায় দিবে?
কে আমাকে গোসল করে দিবে, কার বুকের উপর মাথা রেখে ঘুমাবো? আল্লাহর নবী বশিরের জবান থেকে এমন কথা শুনে নবীর কলিজাটা কেমন জানি ফেটে যায়। দরদর করে নবীর দুই চোখ বেয়ে পানি পড়ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ভালো করে জানেন মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা, একজন ইতিমের অন্তরে কি পরিমাণ ব্যথা। রাহমাতুল লিল আলামিন জন্মের পূর্বে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। 8 বছর বয়স, 6 বছর বয়সে তার মাতা আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই নবী ঈদের দিন শুধু কাঁদতেন। ঈদগাহের ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো তাদের বাবার সাথে খেলাধুলা করতেছে। ছোট ছোট বাচ্চাগুলো তার বাবাকে নিয়ে আনন্দ করছে, কিন্তু মায়ার নবী আনন্দ করতে পারেন নাই, কারণ জন্মের আগে বাবাকে হারাইছেন। রাহমাতুল লিল আলামিন এতিমের মায়া, এতিমের ব্যথা নিয়ে কাঁদতেছি। এবার বশিরের মাথায় হাত রেখে বলে, বশির রে, তুমি চিন্তা করো না, চিন্তা করো না বশির। এরা বশির, তুমি তোমার বাবার এই কথা মনে করো না। আজ থেকে আমি নবী মুহাম্মদ তোমার বাবা। আল্লাহু আকবার। আজ থেকে আমি নবী মুহাম্মদ তোমার বাবা, আমি তোমাকে খাওয়াবো। আর আয়েশা হলো তোমার মা, আমার ঘরটা হলো তোমার ঘর। এরই বশির, তুমি আমার ঘরে থাকবা। ও যুবক ভাই, কেমন করে কেমনে বুঝাবো? সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য ঘর বাড়ি ত্যাগ করেছে, মা ত্যাগ করেছে, বাবা ত্যাগ করেছে, সন্তানাদি ত্যাগ করেছে। রাসূলের মহব্বত নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লাহর মহব্বত নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই জন্য বলে যাই রে যুবক, কবে আসে না আসে বলা যায় না, কিন্তু আসার পর থেকে উলামায়ে কেরাম মহব্বত নিয়ে আলোচনা করবে। এখান থেকে ওয়াদা করে যাও, আর জীবনে কোনোদিন সুন্নাত ছাড়বো না, আর জীবনে কোনোদিন আল্লাহর মহব্বত ছাড়বো না, নামাজ ছাড়বো না। আল্লাহর মহব্বত নিয়ে অন্তরে যাব, আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাব।